السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি অসংখ্য অনন্ত শুকরিয়া আদায় করি। যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়াময় করে, আমাদের প্রতি অনুগ্রহ করে, আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটি দিন পবিত্র জুমার দিনে পবিত্র জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহর দরবারে একবার অন্তরন্ত স্থল থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহর দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আলামিন আমাদেরকে সুস্থ নিয়ামত দান করে, আমাদেরকে তার বিধান পবিত্র জুমা নামাজ পড়ার জন্য তার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। যিনি মহান আলামিন আমাদেরকে আমাদের প্রতি অনুগ্রহ না করে, আমাদের প্রতি দয়া না করে তার ঘর পবিত্র মসজিদে আসতে না হয়, আমরা হাজার চেষ্টা করে কত চেষ্টা করলে আমরা তার ঘর মসজিদে আসতে বুঝতে পারতাম না। সেই মহান আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে, আমাদের প্রতি দয়া করে, আমাদেরকে ভালোবাসেন বিদায় সেই মহান আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আলামিনের আরো একটা শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা, আমি তাকে যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামত পাইয়া ওই নিয়ামতের যত বেশি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত তার বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা পাইছি, যা পাই নাই, যে অবস্থা আছে সর্ব অবস্থা একমাত্র কার শুকরিয়া আদায় করতে হবে? একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি, আমরা যতটুকু পাইছি ওই ততটুকু পরিমাণ যদি আমরা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার নিয়ামত তার বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমার যেই বান্দা, আমি তাকে যে নিয়ামত দান করেছি, ওই বান্দা যদি আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত ভোগ কইরা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আযাব বড়ই কঠিন। এই জন্য আমরা যে অবস্থা থাকি না কেন, সব অবস্থা একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি সুন্দর হাত দিয়েছেন, আমাদেরকে চলাফেরা করার মতো দুটা পা দিয়েছেন, আমাদেরকে কথা বলার মতো জবান দিয়েছেন, আমরা শোনার মতো কান দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যদি সেই মহান রব্বুল আলামিনের দরবারে দুটা চক্ষুর বিনিময়ে কিয়ামত পর্যন্ত সেজদা করে থাকি শুকরিয়া আদায় স্বরূপ, তারপর এই দুটো চক্ষুর বিনিময়ে শুকরিয়া আদায় করা হবে না। আমরা কি করতে হবে? আল্লাহ তাআলা যা পাইছি ওই ততটুকু পরিমাণ পরে আমরা আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা যত বেশি শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি নিয়ামত দান করতে থাকবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা কি বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। তাহলে আমরা দেখা যায় আমরা একটা বিপদে পড়লে নামাজ ত্যাগ করে আমরা বিপদ নিয়ে টেনশন থাকতেছি। তো আল্লাহ তাআলা কি বলছেন, তোমার ধৈর্য দান করো, নামাজ পড়ো, নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ তাআলা তোমার যা প্রয়োজন সকল কিছু সাহায্য করবো। তুমি বিপদে পড়ছো, আমার কাছে সাহায্য চাও, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। একমাত্র আমি এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আমাদেরকে সকল বিপদ থেকে উদ্ধার করার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে যা প্রয়োজন আমাদের সকল কিছু দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আমরা কার কাছে চাইবো? একমাত্র সকল কিছু আল্লাহ তাআলার কাছে চাইবো, সকল কিছু আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যত বেশি চাইবা আমি তত বেশি খুশি হব, আমি তোমাদের প্রতি তত বেশি সন্তুষ্ট হব। তোমরা কার কাছে চাইবো? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো। যা প্রয়োজন সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আল্লাহ তাআলা যদি আমাকে দেন, আল্লাহ তাআলা কোনো কমতে হবে না। আমরা দুনিয়া মানুষের কাছে চাই, উনি বিরক্ত হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা খুশি হন। যেন কী করতে হবে, আমরা যা পাইছি ততটুকু পরিমাণ শুকরিয়া আদায় করতে হবে। আমরা যা প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার চাইতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ওই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে, যে ব্যক্তি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ খুশু সহিত আদায় করবে, আল্লাহ তাআলা তাহার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর হাদিসে বলে দিয়েছেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি, খুশু সহিত সহিষ্ণুতার সহিত পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব রেখে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা কত দয়ালু। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেই আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে দেবো। সুবহানাল্লাহ। আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। যেমন নাকি একটা ঘর যদি বাড়ি থাকে, তালা দেওয়া থাকে, ওই ঘরে প্রবেশ করতে হলে একটা চাবির প্রয়োজন, তালা খুলতে হলে একটা চাবির প্রয়োজন। ঠিক তেমনইভাবে আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জান্নাতের চাবি হলো কি? মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো কিসের চাবি? বেহেশতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনইভাবে নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা যাবে না। কিন্তু আমরা কি করতে হবে? আমরা সবার জান্নাতে চাইতে চাই, কিন্তু আমরা জান্নাতের কাজ সবাই করতেছি না। আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। জান্নাতের চাবিটুকু আমরা সাথে নিয়ে যেতে হবে। যে আমরা জান্নাতের চাবি ছাড়াই এই দুনিয়া থেকে ত্যাগ হয়ে যাই, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তখন ওই কাল কিয়ামতের দিন আমাদের কবর কী অবস্থা হবে আমরা কি একটু চিন্তা করে দেখছি? আমাদের একটু চিন্তা নেই। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া উসিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য কয়েদখানা, জেলখানা, পরীক্ষা স্বরূপ, মুসাফিরখানা, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। এই জন্য আমরা কি এই দুনিয়ার মধ্যে যেভাবে যতদিন আসি আমরা মনে করতে হবে এটা আমাদের জন্য মুসাফিরখানা। এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী, 2 দিনের দুনিয়া। যখন আল্লাহ তাআলা ডাক আসবে, তখন আমরা এই দুনিয়া মা ত্যাগ হয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? আমরা কি করবো? এই দুনিয়া মধ্যে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, আল্লাহ তাআলা যদি আমরা ইবাদত করতে পারি, যে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে এই দুনিয়া পাঠিয়েছেন ওই উদ্দেশ্যে যদি উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জান্নাত। আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। এই দুনিয়ার মধ্যে যদি আমরা ভালো কাজ করে দিতে পারি, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? জান্নাত দান করবেন। আর এই দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহ তাআলা নাফরমান করি, আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে নামাজ হতে গাফলতি করি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই, টিফিন দোকানে বসে থাকি, রাস্তাঘাটে চলাফেরা করি, খেলাধুলা ব্যস্ত থাকি, 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে কাল কিয়ামতের দিন যখন সর্বপ্রথম নামাজি হিসাব নিয়ে হবে, ও যদি আমরা নামাজি হিসাব না দিতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? আমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমরা কি করবো? যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আমরা অন্য কারো পর নিন্দা করবো না, কারো গীবত কাজ করবো না। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় সাহাবীদেরকে বলতেছেন,
এই দুটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে কিসের জন্য আযাব হইতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটা কবরের মধ্যে সামান্য বিষয়ের কারণে আযাব হইতেছে। একটা বিষয় হলো, এক ব্যক্তি তিনি হলো মানুষের পরনিন্দা করতো, মানুষের গীবত শেখাত করতো, সামান্য গীবত শেখাতের কারণে তার কবরে আযাব হইতেছে। এখনকার সমাজে আমাদের এটাই বেশি হয়ে গেছে যে আমরা একজনের নামে আরেকজন বদনাম করতেছি, গীবত শেখাত করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চাইতে ভয়ঙ্কর। গীবত হলো জিনার চাইতে ভয়ঙ্কর গুনাহ। যদি আমরা কারণ গীবত করি তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন রিওয়ায়াত আছে, এক রিওয়ায়াতে আছে, যে ব্যক্তি গীবত করবে সেজন্য তার মায়ের সাথে জিনা করলো, নাউযুবিল্লাহ। যার মনের ভিতরে আল্লাহ তাআলা ভয় নাই, ওই ব্যক্তি নামাজ পরিত্যাগ করে। যার মনের ভিতরে কাল কিয়ামতে ভয় নাই, ওই ব্যক্তি নামাজ পরিত্যাগ করে। যার মনের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, ওই ব্যক্তি কখনো নামাজ পরিত্যাগ করতে পারে না। যার মনের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, ওই ব্যক্তি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। যার মনের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, ওই ব্যক্তি কখনো কাউকে অশ্লীল ভাষা গালাগালি করতে পারে না।